ভাবি, আজকে আপনি কি যে একটা ডস দিলেন! এইরকম ডস কি কেউ কাউরে দেয় বলেন? ভাবলাম যে মাংস দিয়ে খাবো ভাত, এত সুন্দর ঘ্রাণ দেখে প্লেটে নিয়ে দেখি কি অবস্থা বলেন, এটা কি ঠিক হলো? আসসালামু আলাইকুম, ডলিজ স্টোরি লাইনে ছোট্টখাট্ট ভিডিওতে আর আপনাদের জানাচ্ছি অভিনন্দন। এতক্ষণ নিশ্চয়ই ভাবছেন যে কি ডসটা দিলাম আমি। এই যে আসুন ডসের আসল গোপন রহস্যটা বের করে দেই। এই যে দেখতে পাচ্ছেন এনাকে, ইনি হচ্ছে কচু। এটাকে দেখে হয়তো সবাই চিনেন। এই কচুটাকেই আজকে আমি এমনভাবে রান্না করব যে বোঝার উপায়ই থাকবে না যে আপনি কচু খাচ্ছেন না মাংস খাচ্ছেন। তো কচুটাকে আমি স্লাইড করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন হালকা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে এটাকে আমি হালকা পরিমাণে সিদ্ধ করব, অর্থাৎ কোনো রকম একটু বলক আসলেই হচ্ছে আমি নামিয়ে ফেলবো। একটু লবণও দিয়ে নিলাম যাতে কচুর যে একটা চুলকানি চুলকানি ভাব থাকে, যদি সেটা থাকে তাহলে সেটা চলে যাবে। হালকা সুন্দর করে হচ্ছে আমি সিদ্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিলাম। এখন এটাতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য মেরিনেট করার জন্য রেখে দিব। তো আমি সুন্দর করে একটু মেখে নিলাম। এখন মাখতে মাখতে হচ্ছে একটু ভেতরেও ঢুকানোর চেষ্টা করছি, কারণ মাখা যত ভালো হবে, ভিতরে যত ভালো হবে, ততই হচ্ছে এটা অনেক বেশি টেস্টি হবে বা ভেতরেও মশলাগুলো ঢুকবে। একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে সুন্দর করে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, এই কচুগুলোকে এপাশ ওপাশ করে সুন্দর করে ভাজার জন্য, কারণ কচুটাকে তো ভাজতেই হবে। যদিও আমি কোনো রকম একটু সিদ্ধ করেছি, কিন্তু ফুল সিদ্ধ হয়নি। থাক রে বাপু, এখন তুই ভাজাভাজি করি। এই রে বাপ, তুই এখনও গোসলে যাইস নাই, এখনও বসে আসিস? ওরে গোসল রে গোসল, প্রতিদিন গোসলের কথা বলতে হয়। অন্যদিকে ঘরের অবস্থা 12টা, বিছানা বাড়ি এত অগোছালো নষ্ট। আমার শখের বেটা আবার ঘরে থাকলে সে খালি নষ্ট করে, বিছানায় গড়াগড়ি করে আর বিছানা নষ্ট করে। লাফায় চাপায় আবার রান্না করে আসলাম যে কি হলো, আমার কচু আবার পুইরা টুইরা যায় কিনা। এত কষ্ট করে এটাকে কাটছি, এই যে স্লাইড করে কাটা, চারোদিকে এরকম কিউব কিউব করে কাটা, এটা কিন্তু ভালো সময়ই লাগে, যারা আমরা রান্না করি তারা জানি। অন্যদিকে যাই হোক, বিছানা বাড়ি পরিষ্কার করে নিলাম। আমার ভাই মাথা খারাপ হয়ে যায় যখন বেডটা আমার অগোছালো দেখি। এটা গোছানো মানে হচ্ছে আমার ঘরের অর্ধেক কাজ কমপ্লিট। অন্যদিকে আমার শ্বশুরাব্বা ফোন দিয়েছিল, তো তার সাথেও একটু কথা বলে নিলাম। অন্যদিকে আমার কথা বলতে বলতে কচুটাও ভাজা হয়ে গিয়েছে, কচুটাকে সুন্দর করে উঠায় নিচ্ছি। এখন এই কচুর তেল দিয়েই মশলা কষাবো। কচুর তেল কিন্তু ভাই কোনোভাবেই ফেলানো যাবে না, এখন যে তেলের দাম কোনোভাবেই ফেলানো যাবে না, যেহেতু কচুর ফ্লেভারটাও আছে এই তেলে। আর একটা প্যান আমি চুলায় দিয়ে গরম তেলটাই হচ্ছে দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে এরপরে হচ্ছে ভালো করে প্যানটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি পরিমাণে পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আপনারা নিতে পারেন। আর একটু তেল দিয়ে দিলাম। ভাই, পেঁয়াজ ভাজতে গিয়ে যদি দেখি যে তেল কম, তখন আমার মাথাই নষ্ট। এখন দিয়ে দিচ্ছি লবঙ্গে, এলাচি এবং দারচিনি এবং কিছু পরিমাণে তেজপাতা। এই তেজপাতার একটা আলাদা রহস্য আছে। এই তেজপাতা হচ্ছে গাছের, আমার বান্ধবীর বাড়ির গাছের, এটা আমি গিফট হিসেবে পেয়েছি। মাশাআল্লাহ, ফ্লেভারটাও দারুণ এবং এত সুন্দর তেজপাতা কিন্তু আপনি বাজারে কিনতেও পাবেন না। তো এই তেজপাতায় যে ফ্লেভার আসছে তা অসাধারণ। যাই হোক, মশলাটা এখন সুন্দর করে দিয়ে নিব। আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে নিলাম। এখন সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নেব। স্বাদ মতো লবণও দিয়ে নিলাম। আসলে এগুলো আর বলবো কি, আপনারা চেহারা দেখলেই বলতে পারেন যারা রান্না বাড়া করেন। তো চেহারা আর কি, চেহারা দেখতে দেখতে এই যে তেল চলে আসলো চেহারার উপরে, একদম চেহারার উপরে অয়েলি যে স্কিনটা থাকে, ঠিক অয়েলি স্কিনের উপর এখন হচ্ছে আমি এই মাংসর কিমাগুলো দিয়ে দিচ্ছি। আরে কিউব কিউব করে মাংস, আরে কি বলি না বলি, মাংস কোথা থেকে আসলো? এটা তো কচু, কচু চুলকানি মারা কচু। যাদের অনেক বেশি চুলকানি থাকে তাদেরকে কচু দিলেও বলে আমাকে খাইতে দিছে। এ কারণে আসলে সেই কচুটাকেই কাইটা কুইটা নিলাম। যাই হোক, আজকে কচুটা এত অসাধারণ হয়েছে, বোঝার কোনোই উপায় নাই যে এটা মাংস না। তো মোটামুটি পানি টানি দিয়ে কষিয়ে নিলাম। আস্তে আস্তে করে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষানো হয়ে যাবে।
তারপরে হচ্ছে আমরা নামিয়ে নিব। তো আস্তে, আস্তে করে আমি সুন্দর করে মশলা-টশলা যত মাখা, মাখা হয়, সিদ্ধ-টিদ্ধ হয়েছে কিনা। আসলে সিদ্ধ না হওয়ার তো কোনো উপায়ই নাই। কারণ প্রথমে হালকা সিদ্ধ, পরে ফ্রাই, তারপরে এই যে সময় নিয়ে আস্তে, আস্তে করে সুন্দর করে যে রান্না করলাম, এতে তো দেখেই লোভ লাগার কথা, তাই না? এরকম যদি কেউ না খেয়ে থাকেন, একবার শুধু রান্না করে দেখবেন। কচু দিয়ে ভাত প্লেট শেষ করে ফেলবে। ভাতের ফুল প্লেট 1 প্লেট না 2 প্লেট খেয়ে ফেলবে। এই যে আমি বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিলাম, টেবিলে দিলাম খাওয়ার জন্য। এখন তো সবাই মন ভরে শান্তিতে খাবে। আমার দেবর তো এই ডসটাই খেয়েছিল মাংস মনে করে।